হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। বলার দরকার নেই কিসের ভিডিও, শুরুতেই বুঝে গেছো টাইটেল এন্ড থাম্বনেল দেখে যে এটা একটা বেলুনের ব্লগ। আর ওই যে দেখো ওখানে টোটাল 3 2 5, তোমরা দেখতে পাচ্ছ না হয়তো, তোমাদেরকে দেখাই। ওই যে দেখো টোটাল 5টা বেলুন আমি ফুলিয়েছি। তোমরা জানোই বেলুন ফোলাতে খুবই কষ্ট হয় আমার। বেলুন ফোলাবার পরে আমার মাথা ঘুরতে শুরু করে। সো যাই হোক, আমি এই জন্য অনেকদিন পর পর বেলুনের ব্লগ করি। 5টা বেলুন, দুটো ব্লু কালার, একটা অরেঞ্জ, একটা রেড আর একটা গ্রিন কালারের বেলুন বসে বসে টিভি দেখতে দেখতে ফোলালাম। আর আজকে ডেট হচ্ছে 13 তারিখ, আর তোমরা ভিডিওটা পাবে 14 তারিখ। যখন এই ভিডিওটা দেখছো তখন কিন্তু 14 তারিখ ভ্যালেন্টাইন ডে। আমি ভাবলাম যে চলো একটা সুন্দর ভিডিও তোমাদের জন্য বানাই, যেটা ভ্যালেন্টাইন ডেতে আমার তরফ থেকে তোমাদের জন্য গিফট। তোমরা কেউ তো আমাকে কোনো গিফট দিলে না ভ্যালেন্টাইন ডেতে, চলো আমি তোমাদেরকে একটা গিফট করলাম। সেটা হলো তোমাদেরই পছন্দের একটা ব্লগ, বেলুন ব্লগ। আজকের বেলুন ব্লগটা কি হবে, 5টা বেলুনকে আমি হাফ করে ফাটাবো। ওকে, যে তোমরা বেলুনের প্রচুর রিকোয়েস্ট করো, প্রচুর রিকোয়েস্ট থাকে, সব রকম করা সম্ভব হয় না। তবুও তার মধ্যে আমি যেটা বেশি করি সেটা হচ্ছে হাক করে ফাটানো অ্যান্ড পপ, মানে বসে সেট অ্যান্ড পপ। তো আজকে আমি হাক করেই ফাটাচ্ছি। খুব বেশি বেলুন ফোলাতে পারলাম না, এমনি কাশি হয়েছে জানো। তো তার মধ্যে এইটুকখানি, এরপর আর আমার দম নেই বেলুন ফোলাবার মতন দম শেষ। সো 5টা বেলুন নেই, আজকে আমি বেলুন ব্লাস্টিং ব্লগটা করছি। সো চলো, পরে নিয়েছি একটা ব্ল্যাক কালারের সুন্দর শাড়ি, শিফনের অপূর্ব সুন্দর। শাড়িটা না পুরনো হয়ে গেছে, তবুও শাড়িটা আমার কাছে খুবই প্রিয়। কেন জানো? বাট এটার কালার অ্যান্ড শাড়িটার মধ্যে এই যে মাঝখানে মাঝখানে জড়ি লাগানো রয়েছে, আর এই যে পাড়টা, এইটার জন্য শাড়িটা আমার কাছে খুব প্রিয়। শাড়িটা সাইজে ছোট, মানে শাড়িটা লম্বায় ঠিক আছে, চওড়ায় ছোট। মানে শাড়ি আমি যখন কোমরে গুছছি না, তখন গোজার জন্য অ্যাটলিস্ট এতটুকুনি থাকা দরকার। আছে কইটুকুনি জানো, এইটুকখানি, মানে এখান থেকে নিয়ে এইটুকখানি। তো এটা একটু অসুবিধাই, কারণ শাড়ি ভেতর দিকে ভালো করে যদি আমি না গুজি, রাস্তায় কোথাও শাড়িটা পরে যদি পায়ে চেপে যায় না, সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবে। সো যাই হোক, শাড়িটা আজ অব্দি কখনো বাইরে পরা হয়নি, ভিডিও করার জন্যই বাড়িতে পরি। সো চলো ভিডিওটা স্টার্ট করব। বাট তার আগে যেটা আমি করব সেটা হচ্ছে আমি চুলটাকে একটু ভালো করে বেঁধে নিই উপরে তুলে, কারণ খোলা চুলে ভিডিও একটু অসুবিধাই হবে, বেঁধে নিলে বেটার। আগে চুলটা ছোট বড় ছিল, এখন হয়ে গেছে চুল ছোট। সো ইজিলি র্যাপ করা যায় এটাকে গার্ডার দিয়ে। চলো, গরমকাল আসছে, একদিকে সুবিধা, চুলটাকে এইরকম করে ওপরে গুটিয়ে তুলে দেবো। চলো, হয়ে গেছে। কোথায় যাব? কোথাও যেতে হবে না, এখানেই বসো, ভিডিওটা আমি স্টার্ট করব। চলো, এই দেখো এবারে সামনের চুলগুলো এত ছোট করে কেটে দিয়েছে যে চুল বাঁধার পর চুল এরকম কানের দিক থেকে বেরিয়ে আসবে। চলো, শাড়িটা আজকে আমি পিন করেছি, কারণ পিন না করলে শাড়িটা ঠিক আসছে না, খুলে খুলে পড়ে যাচ্ছে বারবার। সব থেকে আগে যেটা করতে হবে সেটা হলো শাড়ির আঁচল। শাড়িটার এইটার জন্যই আমার শাড়িটা সব থেকে বেশি প্রিয়। শাড়ির কাজটা দেখেছো, এক তো ব্ল্যাক, মানে আমার চোখে হারায়, ব্ল্যাক রংটা চোখে হারায়। ব্ল্যাক কিছু দেখে নিলে উড়ি বাবা, ব্ল্যাক ছাড়া আর কিচ্ছু পছন্দ হবে না। সো যাই হোক, চলো। নাও আই এম রেডি। এইরকমই একটা ব্ল্যাক কালারের শাড়ি বড় বাজার থেকে কেনার খুব ইচ্ছে ছিল। বড় বাজারের সত্যনারায়ণ পার্ক, ওই সত্যনারায়ণ পার্ক এরিয়া থেকে একটা সময় ছিল যখন আমি শাড়ি কিনতাম, কারণ আমি তাঁত সুতি পরতে পছন্দ করি না, পরিও নি কখনো। আমাকে কেউ দিলে সেটা আবার আমি অন্যজনাকে গিফট করে দিয়েছি। অন্যজনাকে বলতে আর কাউকে না, আমার মাকে। আমার ছেলে যখন ছোট ছিল, আমার সাধের শাড়ি
যখন বাঙালিদের মধ্যে সাত দেওয়া হয় না 7 মাস আর 9 মাসে, তো 7 মাসে আর 9 মাসে যখন আমাকে সাত দেওয়া হয়েছিল, সেই যে সাদের শাড়িগুলো অবধি আমার কাছে নেই, সেগুলোও সব ওই একদিন পরেছি, সব মাকে দিয়ে দিয়েছি, মাকে বলি তুমি পরো, আমার কাছে তো সেই পরে থাকবে, মানে আমি শখ করেও কোনোদিন ওই শাড়ি পরবো না, সেজন্য সব মাকে দিয়ে দিয়েছি। তো যাই হোক, চলো পুরোনো গল্প নিয়ে বসলে তো এখন ভিডিওটা করাই হবে না। তো শুরু করছি। প্রথমে ব্লু কালার দিয়ে শুরু করি, কারণ ব্লু কালারের বেলুন দুখানা হয়ে গেছে, এই কটা কালারেরই বেলুন আছে আমার কাছে, আর নেই। তো সেই জন্য রিপিট করতে হলো ব্লু কালারটা। আর বেলুনগুলোকে দেখো আমি এই আটকিয়ে রেখেছি, বেলুনগুলোকে আটকিয়ে না রাখলে বেলুনগুলো সব না এইদিকে চলে আসছে, ফেটে যাবে, কিছু একটা লাগলেই ফেটে যাবে। ওকে, সো আজকে বেলুনগুলোকে খুব ভালো মতন ফু দিয়ে টাইট করে ফুলিয়েছি, যাতে লতপত লতপত না করে। বেশিরভাগ ক্ষেত্রে কি হয় না, বেলুনগুলো সাইজে বড়, তো মুখ দিয়ে ফোলাতে ফোলাতে আমি হাঁফিয়ে যাই, ছেড়ে দিই, তখন কি হয় না বেলুনগুলো ঢিলা থেকে যায়, ভেতরে আরো হাওয়া যাবে, বাট আমি হাওয়াটা দিইনি, সেই জন্য বেলুন ফাটাতে গেলে ফাটতে চায় না, লতপত লতপত করে। মনে আছে সেই এখানে চেয়ারে বসে বেলুনটা ফাটিয়েছিলাম, তখন হাওয়া কম ভরেছিলাম, সেই জন্য বেলুনে আমি পুরো বসে যাচ্ছি, তারপরেও বেলুন ফাটছিল না, ওতে একটু কষ্টই হয়। সো আমি জানি না আজকে আমার কোথায় কোথায় চোট লাগবে, এই বেলুন ফাটানোর ভিডিও আমি করি ঠিকই, এবার আমার ব্যথা লাগে। ও এই দেখো, এই বেলুন ফোটানোর মানে ফাটাবার আওয়াজ আমার একদম বিভৎস লাগে, ভালো লাগে না নিজেরই। অনেক টাইট করে ফুলিয়েছি যাতে বেলুনটা তাড়াতাড়ি ফাটে, তারপরেও দেখো মা, মুখ চোখ সব বেঁকে যাচ্ছে আমার বেলুন ফাটাতে, কিন্তু বেলুন আর ফাটে না। দেখো বেলুনটা পিয়ারের মতন দেখতে হয়ে গেছে, পিয়ার মানে হয় নাশপাতি, পিয়ার মানে হয় নাশপাতি, তো পিয়ারের মতন সাইজও একটুখানি বেঁকে গিয়েছে চাপতে গিয়ে। আমার হাতেও আজকে কিছু নেই যে কিছু ফুটিয়ে ফাটাবো, আংটি মাংটি কিচ্ছু নাই, জানি না কি করে ফাটবে। ফাটছেই না। কোথায় গেল বেলুনটা? ও বেলুন তো আমার হাতেই ঝুলছে, আমি আবার বলছি কোথায় গেল বেলুনটা, বেলুন ফেটে আমার হাতেই ঝুলছে। এই যে ইস, বেলুনগুলোর ভিতরে এত কেন ধুলো? শুভদীপকে জিজ্ঞাসা করছে, এই বেলুন আমাকে শুভদীপ পাঠিয়েছিল, আমি এর আগেও বেলুন কিনেছি, কিনে ফাটিয়েছি, কিন্তু বেলুনের ভিতরে এত ধুলো থাকে না। কিছু মিশিয়ে পাঠিয়েছো না কি? এই দেখো, বেলুন ফোলাবার পরে আমার মুখ ধুলো ধুলো হয়ে যায়, আমি গিয়ে কুলকুচি করে মুখ ধুই, দেখো ইস, এই হলো বাইরের পোর্শনটা, আর এই হলো ভেতরে। কি এগুলো কি পাঠিয়েছো? কিছু মিশিয়ে পাঠিয়েছো না কি? যাই হোক, একটা হলো। এবার 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 অরেঞ্জটা নিচ্ছি, চলো এবার অরেঞ্জ। বাবা আমার এই হাতে ব্যথা, কাণ্ড দেখো, এই হাত দিয়ে তো আমি চাপ দিতেই পারবো না, কারণ আমার ডান হাত পুরো অকেজো। অকেজো মানে এমন নয় যে প্যারালাইজড হয়ে গেছে, তা নয়, আমি এই হাতে কাজ করতে পারি, তবে বেশি চাপ দিতে পারি না, কিছু বেশি ভারী জিনিস নিতে পারি না। এখন আমি লেফটি হয়ে গেছি, এখন রাইট হ্যান্ড শুধু খাওয়ার জন্য আর কোনো কাজ করার জন্য আগে বাঁ হাতটাকে এগিয়ে দিই, কোনো জিনিস নেবার জন্য বাঁ হাতে, কারণ এটা যতটা ফ্রি, এর শোল্ডার মুভমেন্ট যতটা ফ্রি, এর শোল্ডার মুভমেন্টটা ততটা ফ্রি নয়, এখানে একটা রেস্ট্রিকশন আছে এখনো, আর মাঝে মাঝে ব্যথাটা বেড়ে যায়। এখন ব্যথাটা একটু কম আছে, মাঝে মাঝে ব্যথা প্রচন্ড বাড়ে। সো চলো এবার এটা মাগো, বেলুনের শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে, এই দেখো সব মাঝখান থেকে চাপ পড়ছে, তো পড়ে গিয়ে শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে। ফেটেছে ফেটেছে, দাঁড়াও এক সেকেন্ড।
এই সমস্ত ফাটা বেলুন দিয়ে আমি চুটকি বেলুনের ব্লগ বানাই, বাট এই বেলুনগুলো দিয়ে চুটকি বেলুনের ব্লগ বানানো যাবে না, বিকজ এই বেলুনগুলোর ভিতরে এত ধুলো। এই যে দেখো সাদা, এটা হলো ভেতরের পার্ট আর এটা বাইরের পার্ট, দেখো বড্ড নোংরা ভেতরে। চলো এবারে এবারে গ্রিনটা নিই, তাহলে আর দুখানা বেলুন বাঁচলো, তাই তো? কিছু করতেই হলো না তো, ফেটে গেল। লেগেছে লেগেছে, উফ জ্বালা করছে। চলো, কোনো পরিশ্রম ছাড়াই বেলুন নিজে নিজে ফেটে গেল। আমার মনে হয় কেন ফাটলো যেন, এরকম করে ধরেছি তো। আর এই যে এখানে এখানে সব স্টোন লাগানো আছে, আমার মনে হয় এখান থেকে কিছু একটা ফুটে গেছে ওখানটা, আমার মনে হচ্ছে। কারণ বেলুনটা তো এতক্ষণ ঠিক ছিল, যেই এরকম করে ধরলাম ফেটে গেল। যাই হোক, চলো এবার গ্লুটা আবার নিই। এইখানে রেখে ফাটালে সব থেকে বেস্ট। এখানে কাপড় আছে, এই কিন্তু এখানে তো ফাটবে না মনে হয়। একদম ঘরটাও নোংরা হচ্ছে। দাঁড়াও, আজকে ঘরটা খুব ভালো মতন করে ঝাড়ু পোছা করেছি, সেই জন্য আমি নোংরা করতে চাই না। আমি সব যেই পড়ছে অমনি কুড়িয়ে নিচ্ছি। চলো, দিস ইজ দ্য লাস্ট ওয়ান। সো এটাকে একটু অন্যরকম ভাবে ফাটাই, কি বলো? হাত করে তো ফাটানো হলোই, জানি না পারবো কিনা, যেটা করার চেষ্টা করছি। ভাবছি এখানে একটু বসবো, পারবো কি? বসার চেষ্টা করছি বেলুনের উপর। ভয় লাগছে। খাটটা নিচু হলে ভালো হতো, খাটটা তো অনেক উঁচু হয়ে গেছে। তো দাঁড়াও, ভেবেছি যখন বেলুনের উপর বসে বেলুন ফাটাবো তো বসেই ফাটাবো, আগে নিজেকে ঠিক করি। শুয়ে পড়ছি পুরো। বেলুন বেচারা পালাচ্ছে, যেই বসছি এদিকে পালাচ্ছে, যেই বসছি এদিকে পালাচ্ছে। ও বলছে মা আমার উপর বসো না, আমি তোমার ওজন নিতে পারবো না। এইবার যাই কোথায় বসেছি। এই মা, আমি পুরো বসে গেছি বেলুনের ওপরেই, দেখো। ফেলে দিচ্ছে আমাকে। কি করছি একটা বেলুন নিয়ে। এই বেলুনটা বেশ শক্তপোক্ত হয়েছে, কিন্তু দেখো আমার পা কিন্তু ওপরে, এই দেখো পা হ্যাঙ্গিং পজিশনে, আর আমি বেলুনের ওপর বসে আছি। বেলুনটা লটলট করছে, লটপট করছে, বলছে তোকে ফেলে দেবো, তুই নাম তাড়াতাড়ি। এই দেখো বেলুন ফাটছে না, ফেটেছে ফেটেছে ফেটেছে, দু টুকরো হয়ে গেছে। এই দেখো, দেখবে নোংরা। এটা ভেতর দিক বাইরের দিক দুটোর মধ্যে কম্পেয়ার করলে দেখো কত ধুলো। কেন এত ধুলো জানি না, যাই হোক। সো খুব সুন্দরভাবে ফানি টাইপে আজকের ভিডিওটা বানাবার চেষ্টা করলাম, একটু ফানি ওয়েতে বানাবার চেষ্টা করলাম, যাতে তোমাদের একটু ভালো লাগে। কারণ ভ্যালেন্টাইন ডে বলে কথা,
সবার তো ভ্যালেন্টাইন নেই যে সবাই ভ্যালেন্টাইন ডেটা সেলিব্রেট করবে, ঘুরতে যাবে, দেখা করবে, খাবে, সিনেমা যাবে, কত কিছু হয় না আজকের দিনে। চলো এই সমস্ত কথা বাদ দিই। যেটা বলছিলাম আর কি, যে আজকের দিনে অনেক মানুষের আছে যাদের এই সমস্ত ভিডিও দেখার সময় নেই, কারণ তারা আজকে তাদের পার্টনারকে নিয়ে ব্যস্ত। সো আমি জাস্ট একটাই উইশ করব যে এই ভ্যালেন্টাইন ডেতে আজকে যে যার সাথে আছো সারাটা জীবন যেন সে তার সাথেই থাকে, একই রকমভাবে ভালোবেসে একে অপরের সঙ্গে থাকো, এটাই উইশ করব। কারণ বছরের পর বছর তো সবার পার্টনার আজকাল চেঞ্জ হয়। মানে এই বছর ভ্যালেন্টাইন যে যার ভ্যালেন্টাইন, পরের বছরে গিয়ে সব চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে ভ্যালেন্টাইনই আছে বাট তবে একটা পার্সন চেঞ্জ হয়ে গেল, হয় মেয়েটা না ছেলেটা। তো যাই হোক, এখনকার দিনে এইসবই চলছে। বাট আই উইশ যে যার ভ্যালেন্টাইন এই বছরে আছে, পরের বছরও বা আগামী বছরও যেন সে তার ভ্যালেন্টাইনই থাকে। সবাই খুব ভালো করে এনজয় করো আজকের দিনটা। আর যারা যারা সিঙ্গেল, যাদের কোনো ভ্যালেন্টাইন নেই, বাড়ি বসে মন খারাপ করছো, তাদের জন্যই কিন্তু আমি আজকের এই ভিডিওটা বানিয়েছি। আমি এটা ভেবেই বানিয়েছিলাম যে 13 তারিখে ভিডিওটা বানাচ্ছি, 14 তারিখে আপলোড করব, ভ্যালেন্টাইন ডের দিনকে ভ্যালেন্টাইন ডে স্পেশাল ব্লগ। তো চলো, যাদের যাদের ভ্যালেন্টাইন নেই, ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করছো না, বাড়িতে আছো, অফিস থেকে ফিরে বাড়িতে বোর হচ্ছো, তারা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাতে হবে, কমেন্ট করতে হবে, লাইক করতে হবে। ওকে, তো চলো আজকে এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভ্যালেন্টাইন ডেটা খুব ভালো করে এনজয় করো। টাটা।